আমার মা জানো তো খুব ভালো মন্দ সুন্দর রান্না করতে পারে বলে মায়ের প্রচন্ড অহংকার। আর উঠতে বসতে আমাকে এবং আমার বোন পূজাকে প্রচুর খোটা শোনায়। আমরা নাকি ঝালের জায়গায় লঙ্কা দিয়ে দিই আর লবণের জায়গায় নুন দিয়ে দিই। কি হলো, বুঝতে পারলে না তো? চলো তোমাদেরকে বুঝিয়ে বলি ব্যাপারটা। মায়ের ছুটির দিন, আর মায়ের ছুটির দিন মানে রকমারি রান্নার মেলা বসে যাবে। আমি যেতে যেতে অলরেডি মায়ের হাফ রান্না হয়ে গেছে। এখন কড়াইয়ে মটন কষা হচ্ছে। এই কষানো মটনের ওপর যেই দিয়েছে একটু গরম মশলা, ও মাই গড, সারা বাড়ি ঘ্রাণে ম করছে। চলো তোমাদেরকে একটু চটপট দেখিয়ে দিই মা আজকে কি রান্না বান্না করেছে। এখানে রয়েছে চাটনি, তার সাথে রয়েছে দেশি মুরগির ঝোল, তার সাথে রয়েছে ডুমুর চিংড়ি মাছ দিয়ে। এদিকে চাকালেই তোমরা দেখতে পাবে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা কিন্তু অনেক কম দামের, কিন্তু খেতে ফার্স্ট ক্লাস। এখানে রয়েছে শাক ভাজা, তার সাথে রয়েছে ভেজ বিরিয়ানি এবং সাদা ভাত। মা কিন্তু আজকে ভাত রান্না করেনি, আজকে ভেজ বিরিয়ানির সাথেই আমরা এই সমস্ত রান্নাবান্নাগুলো খাবো। মা একার হাতেই এই সমস্ত রান্নাবান্না করে এবং আমাদের খেতে পরিবেশনা করে, তাই মায়ের গলার জোরও আমাদের বাড়িতে সব থেকে বেশি। এবং উঠতে বসতে আমাকে এবং আমার বোন পূজাকে ঝাঁটালাতেই খেতে হয়। কেন? কারণ আমরা কোনোদিনই মাকে এরকম খাবারের পসরা সাজিয়ে এখনো পর্যন্ত খেতে দিতে পারিনি না। আমার শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতে দূরেই থাক। তো এখন দুপুরবেলা আমি খাওয়াচ্ছি লিটিল গোল্ডের বাবাকে। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডের বাবা মানে আমার বর গোপুচন্দ্র যখনই মায়ের হাতে রান্না খায় তখনই আমাকে বলে যে আমি নাকি সমস্ত রান্নায় মিষ্টির ভাগটা একটু বেশি দিয়ে দিই, আর মা নাকি সঠিক রান্না করে। আর স্বর্ণজিৎ বলে পূজা নাকি রান্না একটু লবণটা বেশি দিয়ে দেয়, তার জন্যই মা আমাদেরকে ওইভাবে খোটা দেয়। আমরা নাকি ঝালের জায়গায় মিষ্টি দিয়ে দেবো আর মিষ্টির জায়গায় নাকি লবণ দিয়ে দেবো। তোমাদের গোপুচন্দ্রকে খেতে বসিয়ে রান্নাঘর থেকে একবার ঢুমের আসলাম, দেখলাম মটনটা হয়েছে নাকি। মা বললো আজকে কিন্তু কড়াইয়ে মটনটা করেছে, আজকে প্রেশার কুকারে দেয়নি। যেহেতু আমরা কিন্তু কড়াইয়ের মটন খাই না, আমরা প্রেশার কুকারে অ্যাটলিস্ট 6 থেকে 7টা সিটি দিয়ে নরম তুলতুলে বানিয়ে তারপরে গিয়ে মটনটাকে খাই। কিন্তু তোমাদের গোপুদা খেয়েই বলে যে মাটনে আর একটু গলবে, তো তাড়াতাড়ি করে মা বললো মাটনটাকে আবার কড়াইয়ের ভেতর 15 থেকে 20 মিনিট ভাপে রাখতে। ও মাই গড, কি সুন্দর যে মাটন, আর যাবে কোথায়, গলতে বাধ্য, তুলোর মতন গলে গেছে। উফ, কি যে তার টেস্ট। এখন কিন্তু লিটিল গোলকে খাওয়ানোর পর্ব চলছে। মায়ের সাথে গল্প করতে করতে কখন যে সন্ধে লেগে গেছে বুঝতেই পারিনি। মা এখন আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছে চিকেন পকোড়া। আর আমার মায়ের হাতে চিকেন পকোড়া ওয়ার্ল্ডের বেস্ট। এত সুন্দর চিকেন পকোড়া আমি কোনো 5 স্টার হোটেলেও কোনো দিনও খাইনি। মা কিন্তু এখানে সর্ষের তেলের ভেতর চিকেন পকোড়াটাকে ভাজবে। তোমরা যারা যারা রিফাইন তেল বা ধরো সাদা তেলে ভেজে খাও, একদিন সর্ষের তেলের ভেতর ভেজে খাবে, দেখবে কেমন লাগে টেস্টটা। এখানে কিন্তু মা দিয়েছে চিকেন, যেগুলোকে সলিড পিস বলে, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটার ভেতর। এবার ওরই ভেতর দিয়ে দিয়েছে গোলমরিচ আর হলো চিলি ফ্লেক্স, তাই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মা এখন এগুলোকে ডুবো তেলের ভেতর ভেজে নেবে এবং তারপর একটা হয় না ন্যাপকিনের উপর ঢেলে নেবে, কারণ বেশি এক্সেসিভ অয়েল খাওয়াটাও তো শরীরের পক্ষে ভালো না। এরই ভেতর আমার মামা নিয়ে এসছে এগ চিকেন চাউমিন। ও মাই গড, আজকে জাস্ট এই ছুটির দিনটা জমে ক্ষীর হয়ে গেছে এত রকমের খাবার দাবার খেয়ে। সেরকমই আমার পেটের অবস্থাও টাইট, প্রচণ্ড টাইট, কারণ দুপুরবেলা ইলিশ মাছ, দেশি মুরগি, তার সাথে মাটন খেয়ে আমি আর নড়াচড়াই দিতে পারছি না। ভিডিও শুরুতে বললাম না মা খুব সুন্দর রান্না করে বলে মায়ের প্রচুর অহংকার। সত্যি এরকম যারা রাঁধুনি হয় তাদের অহংকার করাই ভালো। আমার মা বলে নয়, আমি মনে করি প্রত্যেকটা মাই তার সন্তান হোক কি বাড়ির লোকজন হোক সবার জন্যই এরকম আদর যত্ন করে রান্নাবান্না করে থাকে, কি তাই তো? তো সন্ধেবেলা এখন মা চাউমিন ভাগ করে দিচ্ছে। মামা, আমি, পূজা আর হলো গিয়ে আমার বাবা, আমরা সবাই মিলে এই চাউমিনটা খাওয়া দাওয়া করবো। আর এরকম আমার মায়ের হাতে সুন্দর সুন্দর রান্না এবং আমার সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য যারা এই মুহূর্তে নতুন দেখছে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করো।